আজ বাংলাদেশের সামরিক শক্তি যেমন আগামী ৫ বছর কি ঠিক তেমনই থাকবে? নতুন যুদ্ধবিমান, আধুনিক আকাশ প্রতিরক্ষা, ড্রোন, মিসাইল এবং নতুন যুদ্ধজাহাজ সব মিলিয়ে বাংলাদেশ এখন ধীরে ধীরে সামরিক আধুনিকায়নের পথে এগোচ্ছে। কিন্তু ২০৩০ সালের মধ্যে এই পরিবর্তন কতটা বড় হতে পারে? বাংলাদেশকে আগামী ৫ বছরে শুধু নতুন অস্ত্র কিনবে নাকি পুরো সামরিক কাঠামোই বদলে ফেলবে? চলুন ২০২৬ সালের বাংলাদেশ থেকে ২০৩০ সালের সম্ভাব্য বাংলাদেশের দিকে একবার তাকানো যাক। প্রথম পরিবর্তন, বিমান বাহিনী। বাংলাদেশের সামরিক আধুনিকায়নের সবচেয়ে বেশি নজর থাকবে সম্ভবত আকাশের দিকে, কারণ বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে পুরনো ও নতুন দুই ধরনের যুদ্ধবিমানই রয়েছে। কিন্তু আগামী ৫ বছরে বড় পরিবর্তন আসতে পারে নতুন প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত হলে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হল ইউরোফাইটার টাইফুন। ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালি লিওনার্দোর মধ্যে ইউরোফাইটার টাইফুন কেনার বিষয়ে একটি লেটার অফ ইন্টেন্ট অর্থাৎ প্রাথমিক আগ্রহপত্র সই হয়েছে। তবে কতটি বিমান আসবে এবং চূড়ান্ত ক্রয় চুক্তি কবে হবে এসব এখনও নিশ্চিত না। যদি এই ধরনের আধুনিক যুদ্ধবিমান বাস্তবে বাংলাদেশে আসে তাহলে পরিবর্তনটা শুধু কয়েকটি নতুন বিমান যোগ হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উন্নত রাডার, দূরপাল্লার আকাশ যুদ্ধের মিসাইল, আধুনিক সেন্সর আর পাইলটদের উন্নত প্রশিক্ষণ সব মিলিয়ে বাংলাদেশের আকাশ যুদ্ধের সক্ষমতা অনেকটাই বদলে যেতে পারে। দ্বিতীয় পরিবর্তন, আকাশ প্রতিরক্ষা। তবে শুধু ভালো যুদ্ধবিমান থাকলে আকাশ নিরাপদ হয় না। একটা আধুনিক বিমান বাহিনীকে শক্তিশালী করতে হলে দরকার রাডার, আকাশ প্রতিরক্ষা এবং পুরো দেশের একটি সমন্বিত নজরদারি ব্যবস্থা। আগামী ৫ বছরে বাংলাদেশ যদি স্বল্প মাঝারি পাল্লার আধুনিক এয়ার ডিফেন্স, উন্নত রাডার এবং এন্টি ড্রোন ব্যবস্থা বাড়াতে পারে তাহলে দেশের আকাশ প্রতিরক্ষার চেহারা অনেকটাই বদলে যেতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন হবে যদি বিভিন্ন রাডার, যুদ্ধবিমান এবং মাটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই নেটওয়ার্কে কাজ করতে পারে। তখন শত্রুর বিমান বা ড্রোন কোথায় আছে সেটা শুধু একজন রাডার অপারেটর দেখবে না, একই তথ্য যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স এবং কমান্ড সেন্টার সব জায়গায় পৌঁছাতে পারবে। এটাই হবে আসল আধুনিকায়ন। তৃতীয় পরিবর্তন, নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে, তাই আগামী ৫ বছরে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে শুধু নতুন যুদ্ধজাহাজ কেনা নয়, সমুদ্রকে আরও ভালোভাবে দেখা এবং নজরদারি করা। নতুন যুদ্ধজাহাজের পাশাপাশি সমুদ্র নজরদারি বিমান, ড্রোন, উপকূলীয় রাডার এবং আধুনিক কমান্ড সিস্টেম এসব একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা অনেক শক্তিশালী হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিনও রয়েছে। ভবিষ্যতে সাবমেরিন বহর, ফ্রিগেট এবং অন্যান্য যুদ্ধজাহাজ আধুনিক করার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামুদ্রিক নজরদারি, অর্থাৎ সমুদ্রে কোথায় কোন জাহাজ চলছে, কোথায় সন্দেহজনক গতিবিধি হচ্ছে সেটা দ্রুত শনাক্ত করা। চতুর্থ পরিবর্তন, মিসাইল ও দূরপাল্লার সক্ষমতা। এবার আসে এমন একটি জায়গায় যেটা আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, মিসাইল। আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে মুখোমুখি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, দূর থেকে শত্রুর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতাও এখন বড় বিষয়। তাই আগামী ৫ বছরে বাংলাদেশ যদি আরও আধুনিক অ্যান্টিশিপ মিসাইল, উন্নত রকেট সিস্টেম এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমন অস্ত্র যুক্ত করে তাহলে প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের কথা চিন্তা করলে অ্যান্টিশিপ মিসাইল এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পঞ্চম পরিবর্তন, ড্রোন ও আধুনিক প্রযুক্তি। আগামী ৫ বছরে বাংলাদেশের সামরিক বাহিনীতে সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন হয়তো আসতে পারে ড্রোনে, কারণ একটি আধুনিক ড্রোন অনেক সময় একজন সৈন্যের চেয়েও বেশি দূর পর্যন্ত দেখতে পারে, দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, সীমান্ত নজরদারি করতে পারে, সমুদ্রের উপর নজর রাখতে পারে আর যুদ্ধের সময় শত্রুর অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারে। তাই বাংলাদেশ যদি আইএসআর এর জন্য বড় পরিসরের ড্রোন ব্যবহার করতে পারে তাহলে সামরিক বাহিনীর চোখ অনেক দূর পর্যন্ত চলে যাবে। শুধু নজরদারি নয়, ভবিষ্যতের যুদ্ধের ড্রোন এবং এআই নির্ভর প্রযুক্তিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ষষ্ঠ পরিবর্তন, সেনাবাহিনীর আধুনিকায়ন। বাংলাদেশের সেনাবাহিনী আগামী ৫ বছরে শুধু নতুন ট্যাঙ্ক বা সাজোয়াজান কেনার দিকে না গিয়ে আরও বড় একটি পরিবর্তনের দিকে যেতে পারে। আধুনিক যুদ্ধে একজন সৈন্যের হাতে কি আছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ সে কত দ্রুত তথ্য পাচ্ছে, তার ইউনিট কোথায় আছে, আশেপাশের শত্রু কোথায় আছে এবং আর্টিলারি কোথা থেকে আঘাত করতে পারে। এই সব তথ্য যদি একই কমান্ড নেটওয়ার্কে চলে আসে তাহলে একটি বাহিনী অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তাই আগামী ৫ বছরে বাংলাদেশের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল কমান্ড সিস্টেম, আধুনিক আর্টিলারি, সাজোয়াজান এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত তথ্য আদান প্রদানের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আমার মতে আগামী ৫ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন কোনো যুদ্ধবিমান বা কোনো মিসাইল হবে না, সবচেয়ে বড় পরিবর্তন হবে একটি অস্ত্র আরেকটি অস্ত্রের সঙ্গে কতটা ভালোভাবে কাজ করতে পারে। যুদ্ধবিমান দেখবে আকাশ, ড্রোন দেখবে সীমান্ত, রাডার শনাক্ত করবে হুমকি, মিসাইল প্রস্তুত থাকবে প্রতিরোধের জন্য, নৌবাহিনী নজর রাখবে সমুদ্রে আর পুরো বাহিনীকে একসঙ্গে পরিচালনা করবে আধুনিক কমান্ড সিস্টেম। এই জায়গায় বাংলাদেশ সফল হলে ২০৩০ সালের সামরিক শক্তির পরিবর্তন শুধু অস্ত্রের সংখ্যায় দেখা যাবে না, যুদ্ধ করার পুরো পদ্ধতিতেই দেখা যাবে।